নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে 8 পিস ছোট বেগুন নিয়েছি, আর এই রেসিপিটার জন্যে ছোট বেগুনই দরকার। আর বেগুনগুলো যদি একই সাইজের হয় তাহলে বেশ দেখতেও ভালো লাগে। এইবার এই বেগুনগুলোকে আমি বোখাটা কেটে নেব। চলো তাহলে বোখাটা কাটতে শুরু করি। তার জন্যে আমি একটা অন্য বাটিতে করে জল রাখলাম। বোখাগুলোকে কেটে এই জলের মধ্যে বেগুনগুলোকে রাখবো। বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দিও না, তাহলে বেগুন সুন্দরীর রেসিপিটা আমি কিভাবে বানাই, কখন কি মশলা দেই সেটা তোমরা বুঝতে পারবে না। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখো। আর অবশ্যই সব বন্ধুরা লাইক দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে, সেই জন্যই বলি বন্ধুদেরকে লাইক দিতে। সব বেগুনের বোখা আমার কাটা হয়ে গেছে। এইবার আমি এই বেগুনগুলোর মাথার দিকটাও কেটে দেবো, একটুখানি কেটে বাদ দেবো। তারপর দেখো আমি কিভাবে বেগুনটা কাটছি। অর্ধেকটা এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। পেছন দিকটাও ঠিক একই রকমভাবে ছুরি দিয়ে এভাবে 4 ফালি করে নেব। আর যেই দিকটা চওড়া থাকবে সেই দিকটাকে আরও একটু সরু করে কেটে নেব। এইভাবে সব বেগুনগুলোকে কেটে নিতে হবে। যেহেতু নাম বেগুন সুন্দরী, তাই এই বেগুনটা যখন তেলের মধ্যে ভাজা হবে, আর যেহেতু এই দুপাশ এইভাবে কেটে দিচ্ছি, এতে করে দেখতেও বেশ সুন্দর লাগবে। আমি 8 পিস বেগুন নিয়েছিলাম, তার মধ্যে একটা বেগুন পোকা পড়েছে, তাই আমি সেটা বাদ দিয়ে 7 পিস রান্না করব। বেগুনগুলোকে ধুয়ে রেখে দিলাম। বেশ সুন্দর করে কেটেছি দেখছো, এইভাবে তোমরাও কেটে নিও। এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত এইভাবে চাড়িয়ে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এবার খুন্তি দিয়ে লবণ আর হলুদটাকে একটু মিশিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। সব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়তে থাকবো। সব বেগুনগুলোর মধ্যে যখন তেলটা ভালোভাবে মিশে যাবে, তখন এটা ঢেকে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে বেগুনগুলোকে আবারও এক সাইড উল্টে দিচ্ছি। বেগুনগুলোকে সবের প্রথম একেবারে ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য বেগুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে যাতে বেগুনের সব দিক সুন্দর করে ভাজা হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। ভালো করে উল্টে দিলাম, আবারও এটা ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে বেগুনগুলোকে আবারও উল্টে পাল্টে ভালো করে নাড়তে থাকবো তেলের মধ্যে। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। বেগুনগুলো সব তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। যখন সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট। আদাটাকে এবার 2-3 মিনিট ভেজে নেব। আদাটা ভাজতে ভাজতে গ্যাসটাকে সিম করে দিয়ে দেখো আমি এখানে চা চামচের মাপে প্রায় 2.5 চামচ বাদাম নিয়েছি। বাদামগুলো ভাজা, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে
বাদামকে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। বেগুন সুন্দরীতে এই বাদাম পেস্টটা দিতে হয়। চলো তাহলে বাদামটা বেটে নিই। দেখো বাদামটা বেটে নিয়ে চলে এসেছি। পুরো বাদাম বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট বাদামটাকে আদার সাথে ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। বড় সাইজের একটা টমেটো পেস্ট করে পুরোটাই দিয়ে দিলাম। এবার টমেটোটাকে তেলের মধ্যে নাড়তে থাকবো। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এরপর এতে দিচ্ছি আবারও একটু লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। গ্যাসটাকে সিম করে এবার এতে দিয়ে দেবো চা চামচের মাপে 2 চামচ সরিষা নিয়েছি। এই সরিষাটাকেও পেস্ট করে নিয়ে আসি চলো। দেখো সরিষাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। সরিষা বাটাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। তেল ছেড়ে বেরিয়ে আসার পর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর ভালো করে এবার নাড়াতে থাকবো মশলার সাথে। বেগুনগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। আর বেগুনটাকে একটু হালকা করে নাড়তে হবে, না হলে বেগুনটা ঘেঁটে যাবে। ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এবারেতে দিয়ে দেবো শিল ধোয়ার জলটা। খুব বেশি জল দেব না, এতে অল্প জল দিলাম। খুন্তি দিয়ে নাড়ার পর এবার এটা ঢেকে দেবো। এবার ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে হালকা করে এটাকে একটু নেড়ে দেবো। তারপর আবারও এটা ঢেকে দেবো। গ্যাসটাকে সিম করে 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি ঝোলটা বেশ মরে গেছে। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর খুন্তি দিয়ে হালকা করে নাড়তে থাকবো যাতে গরম মশলার গুঁড়োটা পুরো তরকারিটার মধ্যে মিশে যায়। বন্ধুরা, এত সুন্দর একটা বেগুন সুন্দরী রেসিপি অবশ্যই বানিয়ে খেও। দেখো নাবিয়ে আমি এই প্লেটটার মধ্যে রাখছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানালাম, এটা নিরামিষের দিনে খেতে খুব সুন্দর লাগবে। এমনিও যে কোনো দিন এটা বানিয়ে খাওয়া যাবে। আর এটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে সুন্দর খাওয়া যাবে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই বেগুন সুন্দরীর রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে জানিও। আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বাড়িতে যখনই ছোট বেগুন থাকবে এই রেসিপিটা বানিয়ে খায়। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও ততটা সুন্দর হয়। আজকের মতো রেসিপি শেষ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আমার জানা রেসিপি নিয়ে আবার চলে আসবো অন্যদিন। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।